গল্পটা এসেছে আমার ইমেলে। আমাকে লিখেছেন এক শ্রোতা, যিনি চান না তার নাম প্রকাশ করা হোক। চিঠিতে যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। আমাদের পরিবারে যা ঘটেছে সেটা আজও কাউকে বলিনি। আমাদের জীবনে ঘটে যাওয়া একটা আলো অধ্যায়। 2022 সালে ঢাকায় আমরা নতুন একটা ভাড়া বাসায় উঠলাম। শুরুতে কয়েকদিন সব কিছু ঠিক ছিল, কিন্তু তারপর আমার ছোট বোন আফরিন রাতে ঘুমের মধ্যে অদ্ভুত আচরণ করতে শুরু করলো। মাঝরাতে হঠাৎ উঠে দাঁড়াতো, দেয়ালের দিকে তাকিয়ে অচেনা ভাষায় ফিসফিস করতো। সর্বপ্রথমে এই বিষয়টি লক্ষ্য করে আমার মা ভয় পেয়ে বাবাকে বললেন যে কেমন আচরণ করে। রাতে পুরো বাড়ি হেঁটে বের হয়, দেয়ালের পাশে মুখ করে দাঁড়িয়ে থাকে, একা একা নিজে নিজে কথা বলে। বাবা বলতেন হয়তো দুঃস্বপ্ন দেখে। বাবা বিষয়টি তখন তেমন সিরিয়াসভাবে নেয়নি, কিন্তু কয়েকদিনের মধ্যেই ঘটনাটি ভয়াবহ রূপ নিল। রাত 1টার দিকে আফরিনের ঘর থেকে শোনা যেত ভারী পুরুষের কণ্ঠ। একদিন আমার ছোট ভাই দেখলো আফরিন আয়নার সামনে দাঁড়িয়ে, আয়নার ভেতরের প্রতিচ্ছবি হাসছে, অথচ আসল আফরিন দাঁড়িয়ে আছে স্থির পাথরের মতো। এরপর থেকে প্রতিদিন রাতে বাসার সব দরজা জানালা নিজে নিজেই খুলে যেত, থালা বাসন মেঝেতে পড়ে থাকতো। কখনো দেখতাম রাতে আফরিন ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে, কিন্তু সকালে কিছুই তার মনে থাকতো না। একদিন বাবা জিজ্ঞাসা করলেন, মা আফরিন তুমি এসব করছো কেন? আফরিন বলল, আমি আবার কই কি করলাম বাবা? এসব শোনার পর বাবার সন্দেহ হতে শুরু করলো। আমার বাবা ছোট থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তিনি ছিলেন আল্লাহ ভীরু প্রকৃতির। তাই বাবা দেরি না করে মহল্লা মসজিদের ইমাম সাহেবের সাথে শেয়ার করলেন। সব কিছু শোনার পর ইমাম সাহেব বললেন, আমার কেন জানি জিনের আসর মনে হচ্ছে। আপনি এক কাজ করেন, আমাদের মাদ্রাসার বড় হুজুরের সাথে দেখা করেন, তিনি এসব সমস্যা নিয়ে কাজ করে। অসহায় হয়ে আমরা হুজুরকে ডাকলাম। তিনি ওই দিনেই আমাদের বাসায় এলেন। আমাদের বাসার মেন দরজায় দিয়ে ঢোকার সাথে সাথেই তিনি দাঁড়িয়ে পড়লেন এবং কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন। তারপর চোখ খুলে তিনি একটা কাশি দিলেন। কাশির শব্দ পাওয়ার সাথে সাথেই আফরিন দৌড়ে হুজুরের সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে ভেতর থেকে ভয়ে কাঁপছে, কিন্তু এমন ভঙ্গি করছে যেন সে অতিষ্ঠ রাগ হয়ে আছে। মুহূর্তে তার চোখগুলো পড়ন্ত সন্ধ্যার সূর্যের ন্যায় লাল বর্ণ ধারণ করল। আফরিনের ঠোঁট কাঁপছে, কিন্তু গলায় এলো ভয়ঙ্কর ভারী স্বর, সে এখন আমার, আমি তাকে ছাড়ব না। হুজুর সাথে সাথে কোরআনের আয়াত পড়া শুরু করলো। আফরিনের শরীর কাঁপতে লাগলো। সে চিৎকার করে বলল, আমাকে বিরক্ত করো না, আমি বহু বছর ধরে এখানে আছি। হুজুর জিজ্ঞাসা করলেন, তুমি কে? কেন এই মেয়ের ভেতরে ঢুকেছ? আফরিন উত্তর দিল, আমাকে দগ্ধ করে মেরে ফেলা হয়েছিল এই বাড়িতে, প্রতিশোধ নিতে এসেছি। তারপর হুজুর চোখ বন্ধ করে ফিস ফিস করে কি যেন পড়তে লাগলো। হুজুর পড়তে পড়তে জানতে পারলেন এই আত্মা একসময় এই বাড়িতে কাজ করত, কিন্তু এক ভয়াবহ আগুনে তার দেহ অর্ধেক দগ্ধ হয় এবং হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। সেই থেকে সে অশান্ত আত্মা হয়ে প্রতিশোধ নিতে থাকে। হুজুর তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও। সেই আত্মা হুমকি দিল, তাকে ছাড়তে হলে তোমাদের বড় ক্ষতি হবে, তোমাদের ছেলে, তোমাদের ঘর সব আমি ভেঙে ফেলব। তারপর এক বিকট হাসি দিল, আর ঘরের বাতিগুলো হঠাৎ নিভে গেল। হুজুর সাথে সাথে তীব্রভাবে রুকাইয়া পড়তে থাকলেন। হুট করে কেন জানি আফরিন মাটিতে পড়ে গেল। শেষ মুহূর্তে হুজুর তাবিজ আর দমকার পানি ছুঁড়ে দিলেন। আফরিন হঠাৎ চিৎকার করে উঠল। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল।
তারপর হুজুর আমাদের বাড়ির চারপাশে 4টা তাবিজ পুঁতে দিল আর আফরিনকে একটা তাবিজ দিল এবং বলল, এটা কখনো তোমার থেকে দূর করবে না। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু তবুও আমরা বছরখানিকের মধ্যেই বাসা চেঞ্জ করে ফেলি। এই হচ্ছে আমাদের জীবনের কালো অধ্যায়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আপনিও যদি এরকম কোনো অভিজ্ঞতা পান আমাকে লিখে পাঠান। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।